সাম্প্রতিক নির্বাচন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটি শব্দই ঘুরে ফিরে সামনে আসছে, ডিপ স্টেট। কি এই ডিপ স্টেট? কারা এর সদস্য? তাদের স্বার্থ কি? আর কিভাবেই বা তারা কাজ করে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ডিপ স্টেট আসলে কি? সহজ কথায় বলতে গেলে ডিপ স্টেট হলো রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা আরও একটি রাষ্ট্র। তারা এমন একটি গোপন, অঘোষিত এবং অনির্বাচিত নেটওয়ার্ক যারা পর্দার আড়ালে থেকে সরকার, নীতি এবং রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জনগণ ভোট দিয়ে সরকার বা প্রেসিডেন্ট বদলালেও এদের ক্ষমতার খুব একটা হেরফের হয় না। সরকার আসে, সরকার যায়, কিন্তু তারা তাদের নিজেদের মতো কলকাঠি নাড়াতেই থাকে। কারা এই ডিপ স্টেটের অংশ? এর উত্তর নির্দিষ্ট করে বলা বা তালিকা করা খুবই কঠিন, কারণ এটি কোনো আনুষ্ঠানিক বা রেজিস্টার্ড কোনো সংগঠন নয়। তবে এদের মধ্যে কয়েকটি গোষ্ঠীকে এর প্রধান খেলোয়াড় হিসেবে ধরা হয়। এর মধ্যেও প্রথমেই থাকবে উচ্চপদস্থ আমলারা, যারা বছরের পর বছর ধরে সরকারের ভিতরে থেকে বিভিন্ন কলকাঠি বা সরকারের সকল খুঁটিনাটি তথ্য আয়ত্তে নিয়ে রাখে। গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকে একটি প্রভাবশালী মহল। রাষ্ট্রের সকল খুঁটিনাটি তথ্যই তাদের কাছে থাকে। কর্পোরেট জায়ান্ট ও ধনকুবের, বড় বড় অস্ত্র ব্যবসায়ী, জ্বালানি কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ধনকুবেররা এর অংশ হতে পারে। এমনকি আপনি যেটা অবাক হতে পারেন, অনেক সময় বেশ কিছু প্রভাবশালী মিডিয়াও এই ডিপ স্টেটের অংশ হতে পারে। তাদের স্বার্থ কি? দেশের স্বার্থের পরিবর্তে তাদের কাছে তাদের নিজেদের ব্যক্তি স্বার্থটাই মুখ্য হিসেবে বিবেচিত হয়। ক্ষমতা ও প্রভাব বিস্তার করা, অর্থনৈতিক ফায়দা লুটা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের প্রধান স্বার্থ। এদের কার্যপদ্ধতি বা কাজের স্টাইল কেমন? অবশ্যই এই গোষ্ঠীটি আপনার আমার থেকে অত্যাধিক চতুর এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তারা বেশ কিছু কায়দায় তাদের স্বার্থ হাসিল করে থাকে, যেমন তথ্য নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোন তথ্য দেখবে বা তাদের কাছে কোন তথ্য পৌঁছাবে, অনেক সময় এই চক্রটি সেটি ফিল্টার করে দেয়। এছাড়াও জনগণ কোন ধরনের তথ্য দেখবে বা কোন নিউজ তারা শুনবে, সেটিও তারাই নিয়ন্ত্রণ করে। আমলাতান্ত্রিক জটিলতা, তারা যদি কখনো দেখে যে দেশের কোনো আইন বা কোনো নিয়ম নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা সেই আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য বা আইনের মারপেচের মধ্যে সেই সিদ্ধান্ত বা সেই আইন অথবা সেই নীতিটিকে আটকে দেয়। তথ্য ফাঁস, তারা যদি মনে করে কোনো ব্যক্তি বা একটি মহল তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে বা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাহলে তারা কৌশলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের সেই পথের কাঁটাকে সরিয়ে দেয়। লবিং ও ফান্ডিং, সাধারণত নির্বাচনের সময় তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে বিশাল অঙ্কের একটি অর্থ বিনিয়োগ তারা করে, যেন সেই প্রার্থীকে দিয়ে বা তাদের সেই নির্বাচিত প্রতিনিধিকে দিয়ে তারা পরবর্তীতে নিজের খেয়াল খুশি মতো স্বার্থ হাসিল করতে পারে। বাস্তবতা নাকি কাল্পনিক তত্ত্ব? রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অবশ্য এ নিয়ে বেশ কিছু বিতর্কও রয়েছে। অনেকে মনে করেন যে হলিউড মুভির মতো হয়তোবা সত্যিকারের কোনো ছায়া সংগঠন আসলে নেই। এটি রাষ্ট্রের আভ্যন্তরিক আমলাতান্ত্রিক জটিলতা এবং স্বার্থান্বেষী মহলের স্বাভাবিক লবি। তবে অনেক রাজনীতিবিদ এটি বিশ্বাস করেন যে এই মহলটি আসলেও রয়েছে। তারা তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়া সরকারের প্রতিটি পদক্ষেপে পদে পদে বাধা সৃষ্টি করে।